হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি নাসারা ছিলেন প্রথম, তো এরপরে তিনি ইসলাম কবুল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নাসরানীদেরকে, ইহুদ নাসারাকে, যে তারা তাদের ওলামা এবং তারা তাদের ইবাদত গুজার লোকদেরকে রব বানায় নিছে। অথচ আমরা তো নাসারা থাকা অবস্থায়, খ্রিস্টান থাকা অবস্থায় আমরা তো আল্লাহ তাআলা কি রব জানতাম। তো আল্লাহ তাআলা এরকম কেন দোষারোপ করতেছেন যে আমরা আমাদের ওলামা আর আমাদের বুজুর্গ লোকদেরকে আমরা রব বানায় নিছি? এই কথা যে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলতেছেন নাসারাদের সম্পর্কে, এই কথাটা তো ঠিক না। আমরা তো আল্লাহকেই রব জানি, তো তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপরে এই দোষ কেন চাপাইতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা হে আদী, তোমাদের ওলামারা যখন আল্লাহ তাআলার কোন হালাল করা জিনিসকে হারাম বলতো অথবা কোন হারাম করা জিনিসকে হারাম বানাই দিত, হালাল বানাই দিত, তো তোমরা ওইটাকে মেনে নিতে কিনা? বলে হ্যাঁ, তা আমরা মানতাম। আমাদের ওলামারা খোদার কালামকে বিকৃত করত এবং তারা খোদার হালাল করা জিনিসকে হারাম করে দিত আর হারাম করা জিনিসকে হালাল করে দিত, আর আমরা ওইটাকে মেনে নিতাম। তো বলে যে তো এইটাই তো তাদেরকে রব মানার অর্থ। আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় তোমরা তোমাদের ওলামাদেরকে মানতেছ, তো তোমরা তোমাদের ওলামাদেরকে রব বানাইছো, আল্লাহকে রব বানাও নাই। আল্লাহকে রব সে বানাইছে যে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে। যে দুনিয়ার কোন মানুষের হুকুমকে মানতেছে সে তো আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যাকে সে মানতেছে তাকে সে রব বানায়।